সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার সালাত, আমার কুরবানি, আমার ত্যাগ সব কিছুই মহান আল্লাহ তাআলার জন্য। তো সেই মহান আল্লাহ তাআলার মহান বাণীকে সুপ্রতিষ্ঠিত করবার জন্য মানবতার সেবায় আমরা কজন বন্ধু মিলে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন দর্শন এবং মহান আল্লাহ তাআলার যে মহান বার্তা, ঐশী বার্তা, তা আমরা পবিত্র কোরআনের সেই মহান বাণীকে সুপ্রতিষ্ঠিত করবার জন্য আমরা মানবতার সেবায় মানুষের জন্য, মানুষের মাঝে আমরা যেন নিজেকে নিবেদিত করতে পারি, মানুষের কল্যাণে আমাদেরকে উৎসর্গ করতে পারি, তাদের বিপদে আপদে এবং তাদের সুখে দুঃখে হাসি কান্নে আমরা তাদের পাশে থাকতে পারি। সেই লক্ষ্যেই আমরা কজন বন্ধু একত্র মিলিত হয়ে এই সংগঠনটি আমরা উপস্থাপিত করেছি, যেন প্রতি বছর আমরা যেন এভাবে আরও দীর্ঘ থেকে দীর্ঘতর আমাদের এই কর্মযজ্ঞ চালু হয়, সেই প্রত্যাশা নিয়েই আমরা আমাদের কর্মকাণ্ড শুরু করেছি। মহান আল্লাহ তাআলা যেন আমাদের এই কল্যাণময় কাজে সর্বাত্মক সহযোগিতা দান করেন। মানে ক্ষুদ্র চেয়ে মহৎ উপমা আর মেলেনি কিছুতে, ক্রমাগত পথ হেঁটে হাট বসেছিল অতৃপ্ত জনের, সুখও কিনেছিল কিছু। তো আমরা আজকে এই ছোট্ট হাটে কিছু সুখ কিনলাম, আমাদের মনের ভিতরে একটা আনন্দ আছে যে আমরা কিছু হলেও একটু ছোট্ট হাট আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে আমরা বসাতে পারলাম, এটাই আমাদের মনের কাছে আনন্দ। মানুষের জন্য কল্যাণ হোক। আসলে বন্ধু সংগঠন বলতে বন্ধু তো অনেকই হয়। আমাদের সংগঠনে আমরা মূলত 10টা খুব ভালো বন্ধু যাকে বলা হয়, প্রতিদিন আমরা একটা জায়গায় বসি। প্রত্যেকটা ঈশার নামাজ অন্তে শুক্রবারের দিন আমরা জুম্মার নামাজ প্রতিদিন আমরা মাগরিবের নামাজ অন্তে নামাজ পড়ার পরে ওখানে একটু বসি, চাপান করি, আর আমরা বিভিন্ন বিষয় নিয়ে একটু আলোচনা করি যে কী করা যায়, মানুষের জন্য কিছু করা যায় কি না। মূলত আমরা এই জায়গা থেকে আমরা ওই যে মাটির ব্যাংক, আমরা একটা মাটির ব্যাংক কিনে নিয়ে আসি। মানে এই সংগঠনের এই বছরের আমাদের হিসাব আর কি। আগের বছরগুলোতে এমনি আমরা সবাই এক জায়গা হইতাম, হয়ে বিভিন্নভাবে আমরা সহযোগিতা করতাম। এই বছর এই মাটির ব্যাংকটা এক জায়গায় করার উদ্দেশ্য হলো যে নতুন কিছু আসে কি দেখি, সবাই যে বন্ধু একটু বেশি দিতে পারে ওই মাটির ব্যাংকের ভিতরে টাকা ঢুকিয়ে রাখে, যে যেভাবে পারে 100, 200, 500, 5,000 যে খুশি দিয়ে রাখে। ওই জায়গা থেকে আমরা একটা ব্যালেন্স আছে, আর আমাদের নিজস্ব একটা ব্যালেন্স আমরা করি প্রত্যেকটা রমজানে। আবার রমজান বাদেও কিছু অ্যারেঞ্জ থাকে আমাদের, যারা স্কুল শিক্ষার্থী, একটা স্কুলে পাশ করে ভালো স্কুলে চান্স পেয়েছে অথচ ভর্তি হতে টাকা পাই না, এগুলো আমরা করে থাকি। আর এই প্রতি রমজানেই মূলত আমরা এটা করি। আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর, পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। এর মূল উদ্দেশ্য হচ্ছে যারা অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে একটা কিছু করতে চাই সামাজিকভাবে। সেটা পড়ালেখা যারা করতে পারে না, যারা চিকিৎসা করতে পারে না, আমাদের সাধ্যের মধ্যে যতটুকু পারি আমরা সেটা আমরা করি। তো এইভাবে আমরা আজ পর্যন্ত ফলো আপ করি না। আমরা 2012 সাল থেকে এই ধরনের কর্মকাণ্ডের সাথে আমরা জড়িত। আমাদের তৃপ্তিটা এটা আরও হবে যে সমাজে অনেক বিত্তবান, অর্থবান লোক আছে, এবং সব শ্রেণীর মানুষ যদি এই অসহায় মানুষদের পাশে দাঁড়ায়, তাহলে মানুষের জীবনটা অত ছোট হবে না, তারা অনেক উপকৃত হবে, অনেক দাঁড়াতে পারবে। আমরা আরও কিছু করেছি, যেটা অনেক লেখাপড়া করে চাকরি দিয়ে দাঁড় করাই দিয়েছে অনেককে, যেটা আজ পর্যন্ত বলি নাই। এই প্রথম এসএ টিভির সামনে আমার এই কথাটা। 3 জন ছেলের লেখাপড়া করাইছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাশ করাইছে, তাদের চাকরি দিয়েছে, তাদের বাড়ি এখন গেলে চেনা যাবে না তারা কোন জায়গা আছে। এটা আমরা এখন কখনো ফলো আপ করি না। তবে আমি একটা প্রত্যাশা কামনা করি, সমাজের সর্বস্তরের মানুষ যার যতটুকু দেওয়ার সামর্থ্য আছে, সেই জায়গার থেকে যদি এই অসহায় মানুষকে যদি এরা আগিয়ে আসে, তাদের পাশে দাঁড়ায়, তাহলে তারা আজকে অনেক দাঁড়িয়ে যাবে। এবং আজকে আপনি একটা খুশি হবেন যে আজকে একটা বরিশাল মেডিকেল কলেজে ভর্তি হয়েছে একটা মেয়ে, তার বই কিনা বাবদ আমরা এখানে কিছু সহযোগিতা করব। আসলে এটা তো সব কিছু এটা মন মানসিকের ব্যাপার, ঠিক আছে। হয়তো দেখা আছে মনে করেন যে
অনেকের টাকা আছে তাদের মন নেই, আবার অনেকের টাকা নেই তাদের মন আছে। তো জাস্ট আমরা কয়েকটা বন্ধু মিলে আর কি এই আমরা অল্প কিছু টাকা জমায়ে এবং আমরা কিছু নিজের ব্যক্তিগতভাবে কিছু টাকা পয়সা আমরা নিজেরাই ডোনেট করে আর কি আমাদের কিছু ছিন্নমূল অসহায় মানুষ যারা ঠিকমতো খেতে পারে না, হ্যাঁ, তাদের জন্য কি আমাদের এই উদ্যোগটা আর কি। এবং আমাদের এই মানে এটা আর কি আমাদের আগামীতে আরও আমরা একটু বড় পরিষদে করার চিন্তাভাবনা আছে। এইবার আমরা একটু ছোট পরিষদে হচ্ছে অবশ্য, আগামীতে যাতে আমরা আরও বড় পরিষদে করতে পারি এই জন্য আর কি। আমরা কজন বন্ধুর উদ্যোগে আজকে যে ইফতার এবং মানবতার সেবায় তাদেরকে যে ছোট্ট ঈদ উপহার তুলে দিচ্ছে, এটা যদিও ছোট্ট ঈদ উপহার কিন্তু তাদের জন্য অনেক বড় আনন্দের। এই আনন্দ সবার মাঝে ভাগাভাগি হোক এই প্রত্যাশা করছি এবং ভবিষ্যতে তারা এই কাজটাকে আরও অব্যাহত রাখুক। আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ইনশাল্লাহ সবসময় থাকবে এবং সবার প্রতি এরকম সহনশীল হলে সমাজটা আমাদের আরও সুন্দর হবে। তবে আমরা কজন বন্ধু এই সংগঠনের পক্ষ থেকে অনেক গরিব মানুষদের ঈদের উপহার এবং ইফতারি প্রদান করার যে চিত্র দেখলাম এত ভালো লেগেছে। এইভাবে সমাজের যারা উচ্চবিত্ত মানুষ যদি এরকম আয়োজন করে থাকে তাহলে আমার মনে হয় মহৎ কাজ যতগুলো আছে তার ভিতর অন্যতম কাজ এটা আমি মনে করি এবং সবাইকে এই আহ্বান জানাচ্ছে এবং আমরা যারা অতিথি হিসাবে এসেছি আমরা যেন ভবিষ্যতে এরকম কাজ নিজেরা করতে পারি, সেই তৌফিক যেন মহান আল্লাহ তাআলা দেয়। মানুষের জন্য একটু সহযোগিতার আনন্দ ভাগ করার জন্য আজকে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। আমরা যে 10 জন বন্ধু একত্রে রেগুলার বসি তাদের ভিতর থেকে এটা এসছে। আমরা একই সঙ্গে আমাদের প্রতিবেশী, আমাদের আপনজন যারা আমাদের সমাজের পিছিয়ে আছে তাদের এই আনন্দ উপভোগ যদি আমরা সকলে মিলে করতে পারি আমাদের ঈদের সার্থকতা, সেই চিন্তা থেকে সেই চেতনা থেকে আজকের এই অনুষ্ঠান। ত্রুটি বিচ্যুতি আছে তার ভিতর থেকেও আমাদের এই অনুষ্ঠান সার্থক করার জন্য আলমডাঙ্গা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মানের প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন সাহেব আমাদের সহযোগিতা করছে। আমাদের অনুষ্ঠান আরও প্রাণবন্ত করার জন্য আলমডাঙ্গা পুরাতন জামে মসজিদের সম্মানিত হাফেজ তিনি আমাদের সময় দিয়ে কৃতজ্ঞতা বন্ধনে আবদ্ধ করেছেন। মহান স্রষ্টার কাছে এটাই কামনা করি আমাদের অনুষ্ঠান যেন এইভাবে আমরা মানুষের জন্য পাশে থেকে আনন্দ ভাগাভাগি করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আমার আগামীতে আরও সুন্দর করে বড় পরিসরে করতে পারি সেই দোয়া চেয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।